ময়ূক রঞ্জন নয়, ও কুসুম রঞ্জন। ওর দুটো কুসুম তো ফেটে গেছে, ফাটাস করে ফেটে গেছে, লাইনে এইভাবে বোকার মতো দাঁড়িয়েছিল, এইভাবে দাঁড়িয়েছিল। কি রোহিঙ্গা? কুসুম রঞ্জন কি রোহিঙ্গা না বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে কাঁটাতার থেকে? ওর কপালে একটা কাঁটার দাগ আছে, ও কি কাঁটাতার পার হতে গিয়ে ওর কপালে কেটে গেল নাকি, এই প্রশ্ন আমার রইলো। কুসুম রঞ্জন তো আজকে না গতকাল দেখছিলাম যে কুসুম রঞ্জন মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে, ওকেও ডেকেছিল নির্বাচন কমিশনারের পক্ষ থেকে, হাজিরা দিতে গেছিল, আর মুখটা শুকনো করে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও করেছে। বলছি তো, এরা কুসুম রঞ্জন যতই বিজেপি আরএসএস এর হয়ে গলা ফাটাক না কেন, কুসুম রঞ্জন যতই কোটি কোটি টাকার কাছে বিক্রি হয়ে যাক না কেন, কুসুম রঞ্জন বাংলায় কথা বলে, কুসুম রঞ্জন বাঙালি। তাই কুসুম রঞ্জনকে ডাকা হয়েছে, তার সহযোগী যারা তাদেরকেও ডাকা হবে। আর বাংলা যে নোংরামি করছে, গতকাল দেখছিলাম বিশ্ব বাংলা গেটের কাছে সাধারণ মানুষ আর বাংলার উপর খেপে গিয়ে যেভাবে তারা সেখানে তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে, কিছু গুটখাখোর বিড়িখোর তাদেরকে মাথায় টুপি পরিয়ে দিয়ে, কাওড়া বাগদি কোথা থেকে তাদেরকে ধরে এনে তাদেরকে মাথায় টুপি পরিয়ে রাষ্ট্রবাদী মুসলিম সাজাচ্ছে। রাষ্ট্রবাদী মুসলিম বলে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, ইসলাম নিয়ে নোংরা নোংরা কথা বলা, এদের এটা চক্রান্ত। তাই গতকাল বিশ্ব বাংলা গেটের কাছে সাধারণ মানুষ এদের উচিত শিক্ষা দিয়েছে, তেরে গিয়ে গাড়িতে তুলে দিয়েছে। সবে তো শুরু, 26-এর ভোটটা যাক। আর বাংলার নোংরামি, দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা, বিজেপির দালালি করা, আরএসএস এর দালালি করা, শুভেন্দু অধিকারীর দালালি করা মানুষ কিন্তু বন্ধ করে দেবে। নিউজ চ্যানেলের মতো কাজ করুন।